আজহার হোসেন, বয়স ২৭, ভুগছেন ডেঙ্গুতে। এসেছেন নরসিংদী থেকে। ৫ দিন হলো ভর্তি হাসপাতালে। জ্বর, বমি, শরীর ব্যথার সাথে আছে শ্বাসকষ্ট। আজহারের মতো রাজধানীর আশপাশ থেকে এসেছেন অনেক রোগী। তাদের সাথে কথা বলে জানা যায়, জেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩ থেকে ৪ দিন ভর্তি থাকার পর স্থানীয় চিকিৎসকরা ঢাকা আসার পরামর্শ দেন। অ্যাডমিট হওয়ার পর বমি, তারপর শরীর ব্যথা, শরীরে র্যাশ বের হয়েছে, হ্যাঁ, এগুলাই বেশি প্রবলেম। আর মাঝে মাঝে একটু সাফোকেশন হয়, শ্বাস নিতে একটু কষ্ট হয়। সরকারি হাসপাতাল আছে, ওইখানে নিয়ে আসছিলাম, 3 দিন রাখলাম। 3 দিন রাখার পরে ওরা পারবো না, তো আবার ঢাকা পাঠাইছে। ওকে নাপা দেওয়া হলো। নাপা দেওয়ার পরে মাথায় পানি টানি দেওয়া হলো। আমি মনে করলাম যে হয়তো মেসেজ করলে এটা ঠিক হয়ে যাবে। মানে হয়ে আসছিল, ওর হাত পাগুলো কোকড়ায় আসছিল। জ্বরের সাথে আমার পাতলা পায়খানা আসছিল, জ্বর ছিল, তারপরে পেট ব্যথা ছিল হালকা। একসময় ডেঙ্গুর উপসর্গ জ্বর ঠান্ডা হলেও যে কোনো শারীরিক অসুস্থতাই হতে পারে ডেঙ্গুর কারণ। প্রতিনিয়ত উপসর্গের চেহারা বদলানোকে চিকিৎসার ভাষায় বলা হয় পটিয়ান। ডেঙ্গুর কারণ হতে পারে এমন সব উপসর্গ যার সাথে ডেঙ্গুর কোনো সম্পৃক্ততা নেই। সমস্যাটা হচ্ছে রোগীরা অনেক সময় বুঝতে পারেন না, কারণ এখন যে সিমটমগুলো আমাদের চিকিৎসার ভাষায় বলে প্রোটিয়ান, অদ্ভুত, মানে যেটার সঙ্গে ডেঙ্গুর সরাসরি কোনো রকম লিঙ্ক নাই। যেমন একটা রোগী ডায়রিয়া নিয়ে আসলো, দেখা গেল রোগী মনে করে তার ফুড পয়জনিং, কিন্তু বাস্তবতা সে ডেঙ্গু ইনডিউস ডায়রিয়া ভুগছে, এবং এই রোগীটাই শখে চলে আসে, ডেঙ্গু শক সিনড্রোমে। তখন তাকে কি হয়? তখন তাকে সরাসরি আইসিইউতে নিতে হয়। তো এই যে ল্যাকটা কিন্তু অনেক লেভেলে। আর ডেঙ্গু কিন্তু এখন শহরে নেই। আমাদের একটা ভুল ধারণা ছিল, ডেঙ্গু কিন্তু এখন গ্রাম পর্যায়ে চলে গেছে। রাজধানীর মুগদা হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্তে শিশুদের ঝুঁকি বেশি থাকলেও ধীরে ধীরে বাড়ছে বড়দের সংখ্যা। একটি ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা তার 2 সপ্তাহের জীবনে একাধিক ব্যক্তিকে কামড়াতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার উৎপত্তিস্থল কমাতে কাজের সমন্বয় বাড়ানোর আহ্বান চিকিৎসকদের। মরিয়ম আজিজ মৌরিন, এখন, ঢাকা।